শীতের সিজনে যদি হাঁসই না খাওয়া হয় তাহলে আর মনে হয় না শীতের আমেজটা জমে উঠেছে। আজকে দেখাবো হাঁসের রান্না। প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ সরষের তেল দেওয়া হলো। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। এরপর এখানে কিছু গরম মশলা দিব, 3-4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। প্রথমে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিব। সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ ধনে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা যে যেমন খান ওভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি ভালো হবে। আর মশলাটা যখন একটু একটু শুকিয়ে আসবে তখন পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 2 থেকে 2.5 কেজি পরিমাণ 2টো হাঁস দিয়ে দিলাম। ভালো করে এখন হাঁসটাকে কষিয়ে নেব মশলার সাথে। হাঁসটা কষানোর সময় আমি কোনো পানি দিব না। যতটুকু হাঁসের থেকে পানি বের হয় ওই হাঁসের পানি দিয়েই মশলাটাকে আর হাঁসটাকে ভালো করে কষিয়ে নেব। আর হাঁসটা একটু ভালো করে কষাতে হয়, না হয় একটা হাঁসের একটা যে গন্ধ থাকে সেটা থেকে যায়। আমি একটু হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ কষাতে কষাতে হাঁড়ির নিচে লেগে যাচ্ছিল, তাই আমি হাঁড়িটা আবার চেঞ্জ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হাঁসের থেকে পানি বের হয়ে ওই হাঁসের পানি দিয়ে 80% সিদ্ধ হয়ে যায়। এখন আমি পরিমাণ মতন ঝোল যতটুকু খাবেন অতটুকু পানি দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন অল্প জালে আস্তে আস্তে করে এই হাঁসটাকে রান্না করব। আর আমি এখানে 3-4টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, এটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছিল। হাঁসটা দমে রান্না করার সময় একেবারে গরম মশলাটা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এর মধ্যে যদি দেখেন যে পানিটা শুকিয়ে আসছে তাহলে আরেকটু পানি অ্যাড করে দেবেন। দেখতে পেলেন তো খুব সুন্দরভাবে হাঁসটা রান্না হয়ে গেল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই হাঁস খোলা জালি পিঠা, চিতল পিঠা বা সাদা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।